বাকুপুকুর বাসর হল জাস্টিস ফর আরজিকর, জনির বাড়ির বট্টজোর জাস্টিস ফর আরজিকর, বিজেপির বাংলা বিরোধী ষড়যন্ত্র রুখছি রুখ হবে, বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। আরজিকরের ধর্ষককে ফাঁসি সাজা দিতে হবে। বিজেপি দ্বারা ধর্ষকদের আড়াল করার চক্রান্ত চলবে না, চলবে না, চলবে না। বিজেপি নিপাজ্জা, 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 বিজেপি নিপাজ্জা। আমার বিজেপির বাংলা বিরোধী ষড়যন্ত্র রুখছি রুখ, রুখছি রুখ। ধর্ষকদের বিচার এখনো হলো না কেন? আমাদের এক বোন আরজিকরে ধর্ষিতা সহ খুন হয়েছেন, তার প্রতিবাদ করছিল আরজিকরের সমস্ত মেডিকেল স্টাফেরা, ডাক্তার, নার্স, যতগুলো মেডিকেলের সাথে যুক্ত ছিল তাদের সাথে পুরো পশ্চিমবঙ্গে যারা মেডিকেলের সাথে যুক্ত ছিল আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সেই শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ করে মানে যারা বারবার জনগণের কাছ থেকে পিছিয়ে রয়েছে, জনগণ যাদেরকে আশীর্বাদ করেনি, যাকে আশীর্বাদ করেছে তারা সেদিন আরজিকরে ঢুকে ভাঙচুর চালায় এবং সেটা আপনারা সকলে দেখেছিলেন, টিভিতে হোক, চ্যানেলে হোক বা নিউজ পেপারে হোক। তো তাদের দাবি, যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের দাবিটাই ছিল যে মানে যাকে ধর্ষণ করেছে, যে ধর্ষিতা হয়েছে, তার যে মূল অভিযুক্ত তাদেরকে ধরা হোক, সিবিআইকে দেওয়া হোক। হবে আরজিকরের নৃশংস ঘটনা দ্রুত বিচার করতে হবে, বিচার করতে হবে। আরজিকরের নৃশংস ঘটনা দ্রুত বিচার করতে হবে, বিচার করতে হবে। বিজেপির বাংলা বিজেপি নিপাজ্জা, নিপাজ্জা, নিপাজ্জা। বিজেপি আরজিকর জাস্টিস ফর আরজিকর, সিবিআই কে চেপে দাও জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই কে চেপে দাও জাস্টিস ফর আরজিকর। অসম্ভব হবে, এটা কিন্তু মাইনে রাখা উচিত। আমরা সহ্য করছি বলে ভেবো না যে আমরা দুর্বল বটি, যে কিন্তু যেটো হবার হয়ে যাবে। আমরা খেয়ে এমন জায়গায় হজম করে এমন জায়গায় ফেলে দেবো শিক্ষকতা খুঁজে পাওয়া যাবে না। তাই সবাইকে বলবো শান্তিপূর্ণ রয়েছে বারাবণী, শান্তিতে থাকতে দাও। সবাই যেমন পরিবারের মতন আছি পরিবারের মতন থাকতে দাও। ধর্ম নয়, জাত নয়, বর্ণ। আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল গত 8ই আগস্ট আরজিকরে যে হত্যাকাণ্ড, নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল, ম্যাক্সিমাম লোক কিন্তু এই তিনটা জিপি থেকে এসেছে, অন্যান্য জিপি থেকে কিছু কিছু এসেছে সকলে, কিন্তু বেশিরভাগ মানুষ এই তিনটা জিপি থেকে এসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আন্দোলন হয় লাগাতার চালিয়ে দিতে হবে বিধানসভা পর্যন্ত। এমন একটা দিল্লিতে সরকার আছে, মিথ্যাবাদী সরকার, জোচ্চোর সরকার, মোদী অমিত শাহ সরকার। সরকারটা এখন কিন্তু বিজেপির নয়, মোদী অমিত শাহ দাদাগিরির সরকার। আপনারা দেখেছেন 9ই আগস্ট যেদিন আরজিকর হত্যাকাণ্ড হয়, আমাদের কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল 17 ঘন্টার মধ্যে দোষীকে কিন্তু ধরে নিয়েছিল সঞ্জয় রায়কে। তারপরে আপনারা দেখেছেন হঠাৎ কি কারণে মহামান্য জাজ, আপনারা দেখেছেন এখন জজের কিছু অংশ বিজেপির সাথে গোটা গেম খেলছেন। কিছু হলে কিছু কিছু বেঞ্চ আছে হাইকোর্টে, সেখানে গিয়ে কেস উত্থাপন করে এবং সঙ্গে সঙ্গে তারা সরকারের বিরুদ্ধে রায় দেয়। সেই রায়ে কিন্তু 4 দিনের মধ্যে, দিদি বলেছিল 7 দিনের মধ্যে চার্জশিট দিয়ে এই কেসটাকে শেষ করতে, কিন্তু টাইম দিল না 7 দিন। 4 দিনের মধ্যে বললো কি হাইকোর্ট ভর্ৎসনা করলো কলকাতা পুলিশ কমিশনারকে যে তোমার দ্বারা হবে না, আমরা সিবিআই কে দিচ্ছি, এটা সিবিআই তাড়াতাড়ির মধ্যে এটা সমাধান করে দেবেন। কিন্তু আজ 18 দিন হয়ে গেল, সিবিআই দের বুঝতেই পারছি না কোন দিকে সিবিআই যাচ্ছে, অগ্রগতি কি হয়েছে সিবিআই। আমার মনে হয় এটা ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে দেশটাকে যতদিন হেল্ড আপ করা যায়, পশ্চিমবঙ্গ অশান্ত করা যায়। আমাদের মিছিল আমরা এখানে শেষ করছি। সবাই সুস্থভাবে বাড়ি যাবেন, দিশে দিশে এসছেন তারা সেইভাবে বাড়ি যাবেন। আমাদের যারা মানুষের আশীর্বাদ না পেয়ে পেছনের দরজা দিয়ে
যাতে দিদিকে হাঁটায় ওরা বসে যেতে পারে। আর পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে শুধু নয় পৃথিবীতে কলকাতা শহর হচ্ছে সবচেয়ে সেফেস্ট। আমাদের যারা বোন আছে, দিদিরা আছে, আপনারা যারা যান কলকাতা তারা দেখবেন আমাদের এই অঞ্চলও আমাদের যারা দিদিরা, বোনরা, বৌদিরা, মারা আছে, কাকিমারা আছে, তারাও ঘুরে বেড়ালে এখানে কিন্তু হয় না। আমি বলবো না যে যেটা ঘটনা ঘটেছে সেটা দুর্ঘটনা, এরকম ঘটনা হওয়া উচিত নয়। মানে সভ্য সমাজে, এই সভ্য সমাজে, এত সুন্দর একটা সমাজ, এই সমাজে এসব ঘটনা হওয়া উচিত। আমরাও ফাঁসি চাইছি, যখন গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী ফাঁসি চাইছে, তখন বিজেপি কিন্তু আর সিপিএম খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরতে। মাকুপেকুর বাসর ঘর, জাস্টিস ফর আরজিকর, চটির বাড়ির বট্টজোড়, জাস্টিস ফর আরজিকর, সায়েন্স নিয়ে কমার পর, জাস্টিস ফর আরজিকর, পারিস যদি সিবিআই কে ধর, জাস্টিস ফর আরজিকর, সিজিও তে উঠুক ঝড়, জাস্টিস